আমরা তো দায়িত্ব ছিলাম, আমরা দায়িত্ব পালন না করলে তাহলে নির্বাচনটা হবে কীভাবে? আমরা দায়িত্বে ছিলাম, নির্বাচন পরিচালনার দায়িত্বে। পরিচালনা করতে যেয়ে যখন আমরা বাধার সম্মুখীন হচ্ছিলাম, আমাদের সামনে যখন দেখলাম যে আমাদের এক এক স্বতন্ত্র প্রার্থীকে আরেকজন কোনো একটা দলীয় প্রার্থী মারছেন, আমরা যখন দেখি যে কোনো একটা বিপি প্রার্থী হলে ঢুকতে পারে না, মব সৃষ্টি হচ্ছে, আমরা যখন দেখছি যে আমাদের অনেক শিক্ষার্থী কান্নাকাটি করছে, ভোট দিতে পারছে না, কারণ তার ভোটার লিস্টের নাম নাই, তাকে দৌড়ানো হচ্ছে রেজিস্টার বিল্ডিংয়ে, দৌড়াতে হচ্ছে তার এই যে নির্বাচন কমিশনে। এত কিছু দেখার পরে আমাদের মনে হয়নি যে এত অব্যবস্থাপনার নির্বাচন, এত মানে মানে কী বলে যে নানা রকমের এই যে মোবের নির্বাচন, এই নির্বাচনে আমাদের যখন ঘটনাগুলো ঘটলো সকাল থেকে আমরা দুপুর পর্যন্ত অপেক্ষা করেছি, তারপরেও আমরা বারবার প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, হ্যাঁ, কিন্তু কোনো রকমের কোনো রেসপন্স পাইনি। আমাদের তো হেরে যাওয়ার কোনো শঙ্কা নেই, আমরা তো শিক্ষক, আমরা তো দায়িত্ব পালন করে এসেছি। হ্যাঁ, আপনি কি আমাকে বিপি প্রার্থী মনে করছেন? শুধু ছাত্রদল কেন, জানানি না হলে যখন স্বতন্ত্র প্রার্থীকে মেরেছে সে কি আমার ছাত্রী না? যখন আমার হলে ফজিলাতুন্নেসা হলে যখন ছাত্রীগুলো কান্নাকাটি করলো যে আমি সারা 33 বছর পরে আমি ভোট দিতে আসছি, আমার ভোটার লিস্টে আমার নাম নাই কেন, আমাকে কেন একবার ফজিলাতুন্নেসা হলে যেতে হয়, কেন আমার একবার শিক্ষা শাখায় যেতে হয়, কেন একবার কমিশনে যেতে হয়, কান্নাকাটি করে, সে কি আমার ছাত্রী না? আপনারা কেন পার্সিয়ালিটি করে দেখছেন? পড়তেই পারে এবং পড়া উচিত আমি মনে করি, কারণ 33 বছর পরে সাধারণ শিক্ষার্থীরা যেরকম নির্বাচন চেয়েছিল সেই নির্বাচনের প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে এটার প্রভাব পড়লে সে দায়ভার যারা নেওয়ার কারণে